কাহার নামটি লেখা ওই আরশের উপরে আদম প্রশ্ন করে, খোদা বলো গো মোরে কাহার নামটি লেখা ওই আরশের উপরে আদম প্রশ্ন করে, খোদা বলো গো মোরে, খোদা বলো গো মোরে। জান্নাতে ঘুরে ওই আদম দেখিল, আদম দেখিল কি আর খোদারি পাশে এক নাম লেখা ছিল গো, নাম লেখা ছিল। তো আদম এসে বলে ও গো মোর আহাদ, ও গো মোর আহাদ, তোমার নামের পাশে কে মুহাম্মদ, কে মুহাম্মদ। খোদা বলে তখন শোনো ও মোরে আদম, খোদা বলে তখন শোনো ও মোর আদম, সৃষ্টি করেছি তোমায় আমি এই নামের প্রেমে পড়ে, খোদা বলো গো মোরে কাহার নামটি লেখা ওই আরশের উপরে আদম প্রশ্ন করে, খোদা বলো গো মোরে, খোদা বলো গো মোরে। তো উত্তরে আল্লাহ পাক আর কি বলছে, ওই নামের প্রেমে তোমায় গড়েছি আমি, তোমায় গড়েছি। আর এত কিছু দিয়ে জান্নাত করেছি, জান্নাত করেছি। আর তাহার নাম নিয়ে কেহ চাইলে ক্ষমা, কেহ চাইলে ক্ষমা সইতে পারব না আমি, তারে করব মার্জনা, করব মার্জনা। সে যে তোমার আওলাদ মোর বন্ধু আহমদ, সে যে তোমার আওলাদ বন্ধু আহমদ, তাহার পরশে মোর আরশ ধন্য করে, খোদা বলো গো মোরে আদম প্রশ্ন করে কাহার নামটি লেখা ওই আরশের উপরে, খোদা বলো গো মোরে আদম প্রশ্ন করে। অতি সুন্দর কথা শায়ের বলছে, ওই নবীজির উম্মত খুবই কমজোর হায়াত, খুবই কমজোর হায়াত। আর কয়েক রাত দেব তারা করবে ইবাদত, করবে ইবাদত। ওরে এক রাত ইবাদত যে জন করিবে, যে জন করিবে, কয়েকশো বছরের ইবাদত লিখিবে, ইবাদত লিখিবে। ইস
ঈসা মুসা দাউদ পড়বে তাহার দরুদ ঈসা মুসা দাউদ পড়বে তাহার দরুদ সিজদাই কাঁদিবে তাহার উম্মত হওয়ার তরে খোদা বলো গো মোরে খোদা বলো গো মোরে আদম প্রশ্ন করে শেষ কথা হয়েছি মোরা যে সেই নবীজির উম্মত নবীজির উম্মত আর বদলে যাবে নসিব এসো করি ইবাদত করি ইবাদত নামাজ রোজা কলমা যে জন পড়িবে যে জন পড়িবে খোদার কাছে সেই পেশাব এ নাম পাইবে গো এ নাম পাই